আসসালামু আলাইকুম। আমি এখন আছি কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি সুগন্ধা পয়েন্টে। এখান থেকে শুরু করছি আজকের কক্সবাজার ভ্রমণ ব্লগ। দেখো এই বিশাল সমুদ্র ঢেউগুলো ঠিক যেন তোমাকে ছুঁয়ে যেতে চায়। এই জায়গাটা দিনে যেমন সুন্দর, সন্ধ্যায় তেমন জীবন্ত। চারদিকে আলো, মানুষের হাসি আর সাগরের গর্জন সবকিছু মনকে ছুঁয়ে যায়। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব সুগন্ধা পয়েন্ট, লাবণী বিচ এবং কলাতলি ব্রিজ। স্বাগতম কক্সবাজার। আমি এখন কক্সবাজারের পথে। এই রাস্তাটা দারুণ লাগছে, এক পাশে পাহাড়ের ছোঁয়া আর এক পাশে সমুদ্রের হাওয়া। কক্সবাজারের আবহাওয়া এমনই, যে আসবে তার মন ভালো না হয়ে পারেই না। আর দেখো জানালার বাইরে এখনই দেখা যাচ্ছে কলাতলি বিচ। এখন আমরা পৌঁছে যাচ্ছি সুগন্ধা পয়েন্টের কাছাকাছি। এখান থেকে আজকে ব্লগ শুরু করব। চলো নামি নিচে আর ঘুরে দেখি কক্সবাজারের সৌন্দর্যের কাছ থেকে। দেখো চারপাশটা, এক পাশে অসীম নীল সমুদ্র আর অন্য পাশে মানুষের ভিড়, হাসি আর আনন্দের ভরা পরিবেশ। এই জায়গাটা কক্সবাজারের সবচেয়ে প্রাণবন্ত স্পটগুলোর একটি। এখানে সকাল, বিকাল বা সন্ধ্যায় যখনই আসো ভিন্ন একটা অনুভূতি পাবেই। সমুদ্রের ঢেউগুলো একের পর এক তীরে আছড়ে পড়ছে আর বাতাসে লবণের ঘ্রাণে মন হচ্ছে সত্যি আমি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গায় এসে গেছি। সুগন্ধা পয়েন্টে গোসল করে শরীরটা একদম ফ্রেশ লাগছে। এখন একটু ক্ষুধাও লাগছে, তাই রওনা দিলাম লাবণী বিচের দিকে। এখানে খাবারের অনেক সুন্দর রেস্টুরেন্ট এবং সস্তায় খাবার খাওয়া যায়। দেখো রাস্তাটা কেমন প্রাণবন্ত, এক পাশে দোকান, অন্য পাশে সাগরের হাওয়া। অবশেষে বসেছি লাঞ্চে। আজকের মেনু ভাত, মুরগি আর ভর্তা। আহা, সাগরের ধারে বসে খাবারটা খাওয়ার আলাদা একটা মজা আছে। ঢেউয়ের শব্দ, সমুদ্রের গন্ধ আর গরম ভাত, এক কথায় স্বর্গীয় অনুভূতি। আমি এখন আছি লাবণী বিচ, সবচেয়ে জনপ্রিয় স্থান। এখানে ভোরের সৌন্দর্য আর সন্ধ্যার সূর্যাস্ত দুটি অবিশ্বাস্য সুন্দর। ঢেউয়ের ছন্দে হাঁটতে হাঁটতে মনে হয় সময় থমকে গেছে। এটাই বাংলাদেশের গর্ব, কক্সবাজার, প্রকৃতির উপহার। তোমরা যদি এখানকার এই দৃশ্যগুলো উপভোগ করে থাকো তাহলে ভিডিওটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুকে ফলো দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর কক্সবাজারের কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে।